ওরা 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 হয়তো মৌরিকে বোঝাচ্ছে যে আমি ইচ্ছে করে লোকটাকে ধাক্কা দিচ্ছি। না না না, ওরা ওরা মৌরিকে বোঝাতে পারবে না বোঝাতে। মৌরি তো আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে। ও ঠিক বুঝতে পারবে। ও দাদা দাদা দাদা, বাইরে কি চলছে? কি বলছে সবাই? কতক্ষণে পুলিশ আসবে? কিছু শত জানি না। খাবার দেওয়া আছে, খেয়ে নাও। ও দাদা দাদা, আমার স্ত্রীকে একবার ডেকে দিন না। আমি আমার স্ত্রীর সঙ্গে একবার দেখা করবো। স্ত্রী? তোমার সাহস তো মন্দ না। কেন? হ্যাঁ, মৌরির সঙ্গে দেখা করবে? হ্যাঁ, আমার স্ত্রী। আমাদের মৌরির সঙ্গে? একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। মৌরির বাপ মা কেউ ওকে তোমার সঙ্গে দেখা করতে দেবে না, অন্তত আমাদের গ্রামের কেউ দেবে না। না না, ও দাদা দাদা, আমার দাদু, তাহলে আমার দাদুকে একবার ডেকে দিন। কারোর সঙ্গে দেখা হবে না, কারোর সঙ্গে না। না না, শুনুন না, আমার দাদু। মৌরি, নোটু দিদি, আমাকে একটু সাহায্য করবে গো? কি সাহায্য করবো? তুমি তো জানো ওকে ওরা আটকে রেখেছে সে কালীপদ কাকাতে উঠোনের ঘরটাতে। হ্যাঁ, আটকে রেখেছে ওরা ওকে কালীপদ কাকাতে উঠোনের ঘরটাতে। হ্যাঁ, তো আমি কি সাহায্য করব? মৌরি, তোর মতলব কি বলতো? আস্তে কথা বলো। আমাকে ওর কাছে নিয়ে চলো। কি বলছিস তুই মুখ? আমাকে ওর কাছে যেতেই হবে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো জানিস নিখিলদার ওখানে কড়া পাহারা রয়েছে। কি করে যাবি তুই? যে করেই হোক যাব। আমি যাব, ওকে দেখবো আমি, যে করেই হোক। ও পলাশ টাঙে এসেছে শুধুমাত্র আমার জন্য। ও আমাকে খুব ভালোবাসে, জানো, খুব ভালোবাসে ও আমাকে। আর আমাকে ওরা ওর কাছে যেতে দেবে না? যাবই আমি ওর কাছে যাবই, যে করি হোক। যেতেই হবে আমাকে, যেতেই হবে। মৌরি, নিখিলদার ওখানে কড়া পাহারা রয়েছে। তাতে কি হয়েছে? পাহারাদার কি করবে আমার? আমি আমার বরের কাছে যাব, ওর কাছে যাব, আমার বরের কাছে। মৌরি, নিখিলদাকে তোর দেখতে ইচ্ছে করছে বুঝতে পারছি, কিন্তু একবার ভেবে দেখ, পরিমরিক করে তুই যে দৌড়ে যাবি, কোনোভাবে যদি ঝামেলা বেঁধে যায়, তখন সমস্ত ঝামেলা তো নিখিলদার ঘাড়ে গিয়ে পড়বে। ঠিক বলছো তুমি, ঠিকই বলছো তো। কি করি? অনেকদিন বরের কাছে থাকিস নি না?
দেখতে ইচ্ছা করছে না। আচ্ছা শোন, আমার মাথায় একটা ফোন দিয়েছে। বলো বলো না। সে কি, নিখিল এখনো বাড়ি ফেরেনি? এত রাত হয়ে গেছে। হ্যাঁ মা, এত রাত হয়ে গেল, ছেলেটা একটা ফোনও করলো না। কোথায় কোথায় যেতে পারে ছেলেটা? কোথায় যেতে পারে? নীলিমা দাঁড়াও, আমি একবার ওকে ফোন করার চেষ্টা করছি। দেখো কি মা? বলছি নাম্বার নট অ্যাভেলেবল। ও আমিও ফোন করেছিলাম, ওই একই মেসেজ আমিও পাচ্ছি। হয়তো হয়তো দূরে কোথাও চলে গেছে, যেখানে সিগন্যাল পৌঁছচ্ছে না। এটা হতে পারে, এটা। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মা। ও সকালবেলা কি বললো, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে। আমি ওর যতগুলো বন্ধুর সঙ্গে পেরেছি কন্ট্যাক্ট করেছি, ওরা কেউ সারাদিনে নিখিলকে দেখেইনি। হয়তো অন্য কোনো বন্ধু। আচ্ছা, ওর প্ল্যাটিনামের কোনো কলিগের? না না মা, আমি অন্তরাকেও ফোন করেছিলাম। কি বলছো কি নীলিমা তুমি? কি বলছি ঠিক? দাঁড়াও 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 নীলিমা, নিখিল কি রিসেন্টলি এমন এমন কোনো কথা বলেছে যাতে করে আমরা কোনো ক্লু পেতে পারি যে ও কোথায় গেছে? না না, এমন কোনো কথা তো বলেননি নীলিমা, তাই না? ইদানিং কালে ছেলেটাকে নিয়ে আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে মা। ও যতই হাসি খুশি ভাব দেখানোর চেষ্টা করুক না কেন, ও সব সময় অন্য মনস্ক থাকে, আমি বুঝতে পারি। মা তুমি খেয়াল করেছো, ওর লোকজনের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারে না। আমাকে ভয় করছে মা, আমার ছেলেটা একা দূরে কোথাও চলে যায়নি তো? নীলিমা প্লিজ, ওই সমস্ত চিন্তা মাথার মধ্যে এনো না, বরং ওকে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, কোনো না কোনো সময় তো সিগন্যাল পাওয়াই যাবে, তাই না? নিশ্চয় নিশ্চয়। মরে মরে